হামাস শর্ত মানলে এখনই শেষ হতে পারে যুদ্ধ, মন্তব্য নেতানিয়াহুর। বিদেশে থাকলেও বাংলাদেশে এসেই হজে যেতে হবে। ডিসেম্বরে বইমেলায় আপত্তির সুর, সরকার চাইলে সময় পুনর্বিবেচনা করবে বাংলা একাডেমি। মোরেলগঞ্জে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিসিবি নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ক্রীড়া উপদেষ্টার। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। হামাস ইসরায়েলের শর্ত মেনে নিলে এখনই গাজা যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, শর্ত পূরণ হলে গাজা নিরস্ত্রীকৃত হবে, ইসরায়েল সর্বোচ্চ নিরাপত্তার নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং গাজার জনগণ সহ অন্যান্য পক্ষ মিলিয়ে শান্তিপূর্ণ সিভিল কর্তৃপক্ষ গঠিত হবে, যেটি ইসরায়েলের সঙ্গে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি রাখবে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু এসব কথা বলেন। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অস্ত্র ত্যাগ করে আমাদের মানুষদের ছেড়ে দিন, সব জিম্মিদের এখনই মুক্ত করুন। যদি তা করেন বেঁচে থাকবেন, না করলে ইসরায়েল আপনাদের খুঁজে বের করবে। হামাসের হাতে জিম্মিদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমি এমন কিছু করতে চাই যা আগে কখনো করিনি। আমি এই ফোরাম থেকে সরাসরি জিম্মিদের উদ্দেশ্যে কথা বলতে চাই লাউড স্পিকারের মাধ্যমে। আমি গাজাকে ঘিরে রেখেছি বড় বড় লাউড স্পিকার দিয়ে, যা এই মাইক্রোফোনের সঙ্গে সংযুক্ত। আশা করছি আমাদের প্রিয় জিম্মিরা আমার বার্তা শুনতে পাবেন। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনরায় আরোপের দাবি তোলেন নেতানিয়াহু। বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস করতে হবে। যুক্তরাষ্ট্রের সহায়তা স্মরণ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক সামরিক ক্ষমতা পুনর্গঠনে কোনো সুযোগ দেওয়া যাবে না এবং বিশ্বকে সতর্ক থাকা জরুরি। এর আগে নেতানিয়াহু বক্তব্য দিতে মঞ্চে উঠতেই শতাধিক কূটনৈতিক অধিবেশন স্থল ত্যাগ করেন। গাজায় গণহত্যা চালানো এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদে তাকে ওয়াকআউট করে তারা। অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে। তারা যে দেশে বসবাস বা অবস্থান করছেন সেই দেশ থেকে বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ এক শাখা থেকে জারি করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়, কোনো দেশের হজ কোঠায় নিবন্ধিত হজযাত্রী সেই দেশ ব্যতীত অন্য দেশ থেকে সৌদি আরব যাওয়া নিষিদ্ধ। এটি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত অত্যাবশ্যক নির্দেশনার 14 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, কিছু কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজের জন্য নিবন্ধন করে সরাসরি বিদেশ থেকেই সৌদি আরবে নিয়ে যাচ্ছে। ফলে হজ ব্যবস্থাপনার কাজে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। মন্ত্রণালয়ের চিঠিতে যেসব সমস্যার কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে, নুসুক মাসার সিস্টেমে এসব হজযাত্রীর ফ্লাইট তথ্যসহ প্রি অ্যারাইভাল ডাটা দেওয়া সম্ভব হয় না। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নয় ও হজ পালনের সক্ষম বলে হজ সিস্টেম জেনারেটেড ফিটনেস সনদ দেওয়া সম্ভব হয় না। তাদের হজের জন্য প্রশিক্ষণও দেওয়া যায় না। এছাড়া বিমানের সিট খালি থাকা সহ সার্বিক হজ ব্যবস্থাপনায় নানাবিধ জটিলতা সৃষ্টি হয়। শেষে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের বাংলাদেশ থেকে সৌদিতে পাঠানোর ব্যবস্থা নিতে হজ এজেন্সিগুলোকে অনুরোধ করা হয়েছে। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়িত্ব বহন করতে হবে বলেও সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়। বাংলা একাডেমির সিদ্ধান্তে এবারের বইমেলা এগিয়ে আনা হয়েছে ডিসেম্বরে। জাতীয় নির্বাচন আর রমজান সামনে রেখে নেওয়া এই সিদ্ধান্তে প্রকাশক লেখকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। প্রকাশকদের একাংশ বলছেন, তড়িঘড়ি প্রস্তুতি নেওয়া কঠিন, এতে বইয়ের মান ক্ষতিগ্রস্ত হবে, পাঠকের আগ্রহ কমতে পারে। কেউ কেউ আবার অংশ না নেওয়ারও কথা ভাবছেন। তবে বাংলা একাডেমি জানাচ্ছে, সরকার চাইলে সময় পুনর্বিবেচনা করতে তারা প্রস্তুত। মেলা আয়োজন হবে আগের মতোই বৃহৎ পরিসরে। এদিকে লেখকরা দম ফেলার ফুসরত পাচ্ছেন না। চলছে পাণ্ডুলিপি লেখা, প্রুফ দেখা আর ছাপাখানায় ব্যস্ততা। অনেকে শঙ্কা প্রকাশ করছেন, ফেব্রুয়ারিতে না হলে পাঠক টানাটানি কমবে, বিক্রি হবে কম। সব মিলিয়ে ডিসেম্বরে বইমেলা ঘিরে আপত্তি, তর্ক বিতর্ক আর অনিশ্চয়তার সুর স্পষ্ট হয়ে উঠেছে সাহিত্য অঙ্গনে। বাগেরহাটের মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, এ খেলায় 5
4 গোলে চ্যাম্পিয়ন হয়েছে রবি ভাই মেজবান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাগেরহাট। রানার্স আপ হয়েছে রায়েন্দা ফ্রেন্ডস ক্লাব। শুক্রবার বিকেলে দৈবজ্ঞহাটি খেলার মাঠে আয়োজিত সেলিমাবাদ ক্রীড়া সংঘ কর্তৃক এ খেলার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন মোরেলগঞ্জ শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। সেলিমাবাদ ক্রীড়া সংঘের আহ্বায়ক রানা দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ। খেলা শেষে বিজয়ী রবি ভাই মেজবান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাগেরহাটকে চ্যাম্পিয়ন কাপ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাগম ঘটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা দিনের আলোর মতো পরিষ্কার, বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব কাজ করছে। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার মতো তারকা খেলোয়াড়রা সংসদ সদস্য হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে দাবি উঠেছে ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখা হোক। তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের সাবেক এমপি ও সাবেক বিসিবির সভাপতি প্রকাশ্যে বলেছেন যে তামিম ইকবাল তাদের প্রার্থী, যা জাতীয় নির্বাচন নয়, তবুও যেন প্রার্থিতা ঘোষণা দেওয়া হচ্ছে। বিষয়টিকে তিনি শঙ্কাজনক বলে উল্লেখ করেন। তবে নির্বাচন ঘিরে তৈরি হওয়া অস্থিরতা ও আদালতের বিতর্ক নিয়ে আসিফ মাহমুদ পরিষ্কারভাবে বলেছেন, বিসিবি সভাপতির চিঠিকে আদালত বৈধ ঘোষণা করেছে। বেশিরভাগ ক্লাবই নিয়ম মেনে কাউন্সিলর পাঠিয়েছে, আর এই প্রক্রিয়াকে রাজনৈতিক হস্তক্ষেপ বলা হাস্যকর। তিনি বলেন, যদি কারো অভিযোগ থাকে তারা আদালতে বা আইসিসির কাছে যেতে পারেন, কিন্তু ঘেরাও দখলের হুমকি দেওয়া গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। ক্রীড়া উপদেষ্টার দাবি, দেশে আইনের শাসন আছে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতেই সমস্যার সমাধান হবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 27 সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ নতুন কোনো কাজে হাত দেওয়ার ভালো সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, তবে অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। বৃষ রাশিকে পারিবারিক বিষয়ে সময় দিতে হবে। আর্থিক দিক ভালো থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন। মিথুন রাশির বন্ধুবান্ধবের সাথে আনন্দঘন সময় কাটতে পারে। কর্মক্ষেত্রে সৃজনশীল চিন্তাভাবনা কাজে লাগবে। কর্কট রাশির আজ মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। পরিবার ও প্রিয়জনের প্রতি যত্নশীল হন, স্বাস্থ্য সচেতন থাকুন। সিংহ রাশির আত্মবিশ্বাস ও উদ্যমী মনোভাব নতুন কিছু করার পথ খুলে দেবে। প্রেমের সম্পর্কে সুন্দর সময় কাটবে। কন্যা রাশির কাজে মনোযোগ দিতে হবে। অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে, ভ্রমণের সম্ভাবনা আছে। তুলা রাশির আজ শুভ দিন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। প্রেম ও সম্পর্কেও সুখবর মিলতে পারে। বৃশ্চিক রাশি, অযথা রাগ ও জেদ থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। ধনু রাশির আনন্দঘন সময় কাটবে। প্রিয়জনের সাথে সম্পর্ক আরও গভীর হতে পারে এবং শিক্ষার্থীদের জন্য শুভ দিন। মকর রাশির আজ কাজে কিছুটা চাপ থাকতে পারে, তবে ধৈর্য ধরে এগোলে সাফল্য পাবেন। অর্থনৈতিক পরিকল্পনায় লাভ হবে। কুম্ভ রাশির সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়বে। বন্ধুবান্ধব ও সহকর্মীদের সহযোগিতা মিলবে। মানসিক প্রশান্তি পাবেন। মীন রাশি, নতুন কোনো সুযোগ পেতে পারেন। ভ্রমণ ও বিনোদনের দিন। দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।